আরে আমি কি করেছি? আরে ছেড়ে দিন আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? প্লিজ প্লিজ, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমাকে। আরে ছাড়ুন। এই, খুব রাগ হচ্ছে তোর? হ্যাঁ, নিয়ে চলো। কি নিয়ে চলো? আমি কি করেছি? আমার ভুলটা কোথায়? আমি নির্দোষ। চুপ কর। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে কিচ্ছু করেনি। ইন্সপেক্টর সাহেব, আপনি শান্ত হন, নিয়ে চলো। আরে ইন্সপেক্টর, আমার কথা তো শুনুন। ইন্সপেক্টর, আমি দিনেশ অবস্থির মা, যাকে পুলিশ নিজের স্ত্রীর খুনের অভিযোগে একটু জল খেয়ে নিন আপনি। এই নিন। আপনার এখানে ভয় পাওয়ার বিন্দুমাত্র কারণ নেই। যেটা বলার নির্দ্বিধায় আপনি বলতে পারেন। অনেক নাম শুনেছি আপনার। আমার পুরো বিশ্বাস আপনি আমার ছেলেকে নিশ্চয়ই সাহায্য করবেন। পুলিশ বলছে যে আমার ছেলে নিজের স্ত্রীকে খুন করেছে আর ওকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিয়েছে। আমার ছেলে এরকম করতে পারে না। আমার ছেলে নিজের স্ত্রীকে খুন কি করে করবে? আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার ছেলের সঙ্গে গিয়ে কথা বলছি। আরে ছেড়ে দিন না। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? স্যার, আপনার মনে হয় না আপনি এই কেসটা নিতে একটু তাড়াহুড়ো করে ফেলছেন? প্লিজ প্লিজ, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমায়। স্যার, আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন? আমার ওর উপর ঠিক ভরসা নেই। আদিরা, আমার অনুমান আমাকে এটা বলছে যে স্কুলে ক্লাসের মধ্যে সব থেকে দুষ্টু বাচ্চা যে থাকে সে ততটাই ভালো মনের হয়। এখন দেখা যাক আমার এই অনুমান কতটা ঠিক বা ভুল। রাথোর বাবু নমস্কার। আরে কেডি স্যার, হঠাৎ মনে পড়লো? ওই যে সমুদ্র তটে ওই যে মহিলার পা পেয়েছেন আপনি। মানে দিনেশের কেসটা আপনি নিচ্ছেন? কি কপাল ভাবছি, এত জঘন্য একটা অপরাধ করার পরেও আপনার মতো একজন উকিল পেয়ে গেল। এরকমটা একদম করবেন না রাথোর বাবু। যদি আপনি সমস্ত কেসের সিদ্ধান্ত বলতে শুরু করেন তো আদালতে তালা পড়ে যাবে। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, কেসটা সমস্ত রিপোর্ট আমি দেখতে চাইবো। নিশ্চয়ই। থ্যাংক ইউ। হাই, আমি কেডি পাঠক স্যার। আপনাকে কে না চেনে? মা আমায় বলেছিল। আই এম দিনেশ। আচ্ছা, দিনেশ আমায় বলো ঠিক কি হয়েছিল। স্যার, আমার আর জয়ার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। জয়া প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট এক্সপেক্ট করছিল, আর আমার পুরো বিশ্বাস ছিল যে টেস্টের রিপোর্ট পজিটিভই হবে। সেই জন্য সেই ব্যাপারটাকে, সেই খবরটাকে সেলিব্রেট করার জন্য আমি একটা ফ্যামিলি ভ্যাকেশন প্ল্যান করেছিলাম একটা রিসর্টে। জয়া, ডক্টর ফোন করেছিল? 1 ঘন্টায় 7 বার জিজ্ঞেস করেছো একই কথা। আই এম শিওর বাচ্চা হলে আমাকেই তুমি ভুলে যাবে। তোমায় কি কখনো ভুলতে পারি শোনা আমার? আচ্ছা, কথা ঘুরিও না। আরে সিরিয়াসলি, দেখো না, হয়তো ডক্টর মেল করেছে। এত বড় কথাটা তুমি লুকোলে আমার থেকে, যে তোমার একটাই কিডনি আর সেটাও ইনফেক্টেড, আর সেই জন্যই তুমি কখনো মা হতে পারবে না। দিনেশ, আমার কথা তো শোনো। কি কথা শুনবো? তুমি আবার একটা মিথ্যে বলবে আমায়। আমাদের সম্পর্কে শুরুতেই আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কোমরে যে দাগটা আছে ওটা কি করে হয়েছে। তো তুমি আমাকে কি বলেছিলে তখন? কি বলেছিলে? যে ওটা হলো অ্যাপেন্ডিক্স অপারেশনের দাগ। বলেছিলে নাকি? বলেছিলে কি না? বলেছিলাম, বাট আই এম সরি। এই কিডনি অপারেশনের ব্যাপারটা মা বাবার কথাতেই তোমার কাছে লুকিয়েছিলাম। বাট বিলিভ মি, আমি জানতামই না আমি মা হতে পারবো না। প্লিজ আমাকে বিশ্বাস করো দিনেশ, প্লিজ। কি করে বিশ্বাস করব তোমায়?
যখন তুমি এই সম্পর্কটা মিথ্যে বলেই শুরু করেছো। প্লিজ একবার আমার জয়া আমাকে খুব বড় মিথ্যে বলেছিল, আর আমি ওই মিথ্যেটা কোনোভাবে নিতে পারিনি। সেই জন্য সেদিন আমাদের মধ্যে খুব বড় একটা অশান্তি হয়। কিন্তু স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে খুন করিনি। খুব ভালোবাসতাম আমি ওকে। এ অনার, আমি যদি আপনাকে সমুদ্র বলি তাহলে আপনার চোখে কি ভাসবে? বালি, জল, ছোট ছোট বাচ্চারা পাড়ে খেলাধুলা করছে, কয়েকজন বয়স্ক মানুষ পাড় ধরে হাঁটছেন, কিছু রোমান্টিক কাপল যারা বালি দিয়ে স্বপ্নের বাড়ি বানাচ্ছে, আর দূরে দিগন্ত রেখায় সূর্য অস্ত যাচ্ছে। এটাই তো নর্মাল। কিন্তু কিছু অ্যাবনর্মাল হয়েছে, সেই জন্যই আই এম জয়সওয়াল এখানে দাঁড়িয়ে। অ্যাবনর্মাল এটাই হয়েছে যে এই যিনি অ্যাকিউজ এখানে, দীনেশ অবস্থি, উনি ওনার স্ত্রীর জীবনের সূর্যের আলো চিরদিনের মতো নিভিয়ে দিয়েছেন দূরে কোথাও সমুদ্রের ভিতর। আর এমনি এমনি তো আমি কিছু বলি না, জানেন তো। লেট মি প্রুভ ইট। হয়েছে কি অনার, এনার স্ত্রী জয়ার লাশ সমুদ্রের পাড়ে পাওয়া গেছে। সমুদ্রের পাড়ে ওই পা 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 পাওয়া গেছে। হয়েছিল কি, 3 দিন আগে, যেদিনকে কাটা পা পাওয়া গেছে তার 3 দিন আগে এনার স্ত্রী জয়া নিখোঁজ হয়ে যান। এখন নর্মাল কেস হলে কি হয়, এক্ষেত্রে স্বামী একটু টেনশনে পড়ে যান। কিন্তু এই পতিদেবতা 3 দিন ধরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। না পুলিশে কমপ্লেন করেছেন, না খোঁজার চেষ্টা করেছেন। কিন্তু ইনি এমনটা করলেন কেন? কারণ খুনটা তো ইনিই করেছেন। কমন সেন্স তো এটাই বলে। এগেন, আপনি তো জানেন আমি কিছু এমনি বলি না। আই উইল প্রুভ ইট। তাহলে এনার মুখ দিয়েই শোনা যাক। বলুন দীনেশ বাবু, কি হয়েছিল? আই মিন, শেষবারের মতো কথা, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কবে এবং কি হয়েছিল? আমি সেদিনই জানতে পেরেছিলাম যে জয়া কখনো মা হতে পারবে না। তুমি তো জানো যে আমি কখনো মিথ্যে সহ্য করতে পারি না। দীনেশ, প্লিজ আমার কথাটা বিশ্বাস করো, প্লিজ। ব্যাস, আর একটাও কথা শুনবো না আমি তোমার। ব্যাস। দীনেশ, আমার কথা তো শোনো। একটা কথা বলুন আমায়, 3 দিন ধরে আপনার স্ত্রী নিখোঁজ ছিলেন, তা সত্ত্বেও আপনি পুলিশে রিপোর্ট লেখাননি, ওকে খোঁজার চেষ্টা করেননি, এমনটা কেন? কারণ স্যার, আমার মনে হয়েছিল যে ও হয়তো নিজের কোনো বন্ধুর বাড়িতে গেছে। আর দ্বিতীয় কারণ এটা ছিল যে আমি জয়ের ওপর খুব রেগেছিলাম। রেগেছিলেন? কিন্তু রাগ তো হতেই পারে, নর্মাল ব্যাপার। কিন্তু পাঠকবাবু আমাকে এটা শিখিয়েছেন যে ক্রোধ আনে জীবনের গতিতে অবরোধ। রাগ ইজ ভেরি ব্যাড। রাগের মাথায় মানুষ কি না কি করে বসে। এই দেখুন আপনি কি করলেন। এ অনার, এই রাগের কারণেই যখনই জয়া দেবী রিসর্টের বাইরে বেরিয়েছিলেন, দীনেশ বাবু ওনার পিছন পিছন বেরোন এবং খুন করেন জয়া দেবীকে। আই অবজেক্ট ইউর অনার। প্রসিকিউটর মহোদয় কোন রকম ভিত্তি ছাড়া, কোন রকম প্রমাণ সাক্ষ্য ছাড়াই এই কেসটার সিদ্ধান্ত শুনিয়ে দিচ্ছেন ইউর অনার। সিদ্ধান্তের ভারটা আপনি মহামান্য বিচারকের ওপরই ছেড়ে দিন। এটা বলুন যে আপনার স্ত্রীর সঙ্গে আপনার কখনো কখনো ঝগড়া হয়? না, যখনই ও কথা বলা শুরু করে আমি চুপ হয়ে যাই। আর সেই রাগটা আপনি এখানে এসে দেখান এই আদালতে। আচ্ছা ছাড়ুন ইউর অনার, স্বাভাবিকভাবেই সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। ছোটখাটো ঝগড়া হতেই পারে, তার মানে এই দাঁড়ায় না যে সমস্ত স্বামী তাদের স্ত্রীদের হত্যা করে দেবে। সব স্বামী তো করে না, কিন্তু ইনি করেছেন, আপনার মক্কেল। কারণ রাগের মাথায় উনি নিজেকেই ভুলে গেছিলেন, আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলেন। না, আমারও তো আপনার উপর মাঝে মধ্যে রাগ হয়, তবে কি আমি আপনাকে মেরেছি আজ পর্যন্ত? না। থ্যাংক ইউ, আপনি আমাকে মারেননি বলে। কিন্তু আপনার এই মক্কেল মেরেছেন, আর যদি আপনি পারমিশন দেন তাহলে আমি সেটাকে প্রুফ করে দেব। প্রমাণ করে দেখান আপনি তাহলে। থ্যাংক ইউ। ইউর অনার, 5 মিনিট যদি আমাকে দেন তাহলে আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে খুনটা ইনিই করেছেন। অনুমতি দিলাম। থ্যাংক ইউ।
ব্যাস। ইওর অনার, ইনি পবন বাবু। আর এই পবন বাবু কে এবং দীনেশ বাবুর সাথে তার কি সম্পর্ক সেটা পবন বাবু নিজেই বলবেন। বলুন পবন বাবু, কি সম্পর্ক আপনার দীনেশ বাবুর সাথে? আমি দিনেশের ছোট ভাই। তাহলে ছোট ভাই, এবার বলুন যে আপনার এতটা খারাপ অবস্থা কিভাবে হলো? দেখুন, ভয় পাবেন না। আমি কি বলেছিলাম আপনার সাথে আই এম জয়সওয়াল আছে। বলুন। ওটা স্যার আমি সিঁড়ি থেকে পড়ে গেছি। পড়ে গেছিলেন? না না না, আই এম সরি ইওর অনার, আমি ওনাকে প্রেসার দিতে চাই না, কিন্তু আমি চাই আদালতের সামনে সত্যিটা উঠে আসুক। আর আমি এটাও চাই যে সত্যিটা আমি না, পবন বাবু নিজের মুখে বলুক। বলুন পবন বাবু, সত্যিটা কি? আপনি পড়ে গেছিলেন নাকি কেউ ধাক্কা মেরে আপনাকে ফেলে দিয়েছিল? বলুন বলুন, সত্যিটা বলুন ইওর অনার। সাইলেন্স স্পিক্স ইওর অনার। দেখুন এনার অবস্থাটা দেখুন, উনি এত ভয় পেয়ে গেছেন যে ওনার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। আর কার জন্য এত ভয় আছে সেটা জানেন? ওর দাদা দীনেশের জন্য। যে মানুষটা সিঁড়ি দিয়ে ধাক্কা মেরেছিল সেটা দীনেশ ছিল ইওর অনার। Order, please. Silence in the court. পাঠকবাবু, আপনি বলছিলেন না যে এতটুকু রাগের জন্য কেউ এত বড় কিছু ঘটায় না? এই দেখুন কি হাল করেছে ওনার নিজের ভাইয়ের। দিস ইজ হোয়াট ইজ ডান ইওর অনার। শুধু এতটাই নয় ইওর অনার, আপনি দীনেশ বাবুর মায়ের দিকে একবার তাকান। ওনার কপালের বাঁ দিকে যে আঘাতের চিহ্নটা আছে না ইওর অনার, সেটাও এনার জন্যই। কি হয়েছিল? ছোট্ট একটু রাগ হয়েছিল ওনার। রাগের মাথায় কাঁচ দিয়ে মেরেছেন ওনার মায়ের কপালে। এখন যে মানুষটা ইওর অনার নিজের ভাইকে সিঁড়ি দিয়ে ধাক্কা দেয়, মায়ের কপালে কাঁচ ছুঁড়ে মারে, সে নিজের স্ত্রীকে কেন হত্যা করতে পারবে না ইওর অনার? আর এই সব কিছুর পেছনেই দায়ী ওনার মেজাজ। এটা মিথ্যে স্যার, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি রাগের মাথায় টেবিলে রাখা গ্লাস ছুঁড়ে মেরেছিলাম, আর ওটা ভুলবশত মায়ের কপালে লাগে। আর যদি পবনের কথা বলেন, ও 2 লাখ টাকা চুরি করেছিল। এই নিয়েই আমাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আর তারপর ও পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যায়। হাউ ইনোসেন্ট হি ইজ। ছাড়ুন দীনেশ বাবু, আপনি করেননি, আপনার থেকে হয়ে গেছে। কিন্তু এই হয়ে যাবার পেছনে কি কারণ ছিল? আপনার ভেতরে যে রাগ ছিল তার জন্যই তো, আপনার রাগের জন্যই তো এত কিছু হয়েছে। এই রাগের মাথাতেই আপনি আপনার ভাইকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরেছিলেন, যার জন্য আপনার ভাইয়ের এই অবস্থা। রাগের মাথাতেই আপনি গ্লাসটা ভেঙেছিলেন, আপনার মায়ের মাথায় লেগেছিল। সবকিছু রাগের মাথায় ইওর অনার। যদি রাগের মাথায় এই মানুষটা এত কিছু করতে পারে, তাহলে নিজের স্ত্রীকে খুন কেন করতে পারবে না? যখন ইনি এটা জানতে পারলেন, যখন ইনি একজন ইগোয়েস্টিক শর্ট টেম্পার্ড পুরুষ মানুষ, যখন এটা জানতে পারলেন যে সারা জীবনেও তিনি আর বাবা হতে পারবেন না, কত বড় ট্যাবু সেটা এনার জন্য, তাই না? দীনেশ অবস্থি, উনি ওনার স্ত্রীর জীবনের সূর্যের আলো চিরদিনের মতো নিভিয়ে দিয়েছেন দূরে কোথাও সমুদ্রের ভিতর। এরপর দেখুন। আর আরেকটা কথা ইওর অনার, এনার বদমেজাজি রোগ আছে। হ্যাঁ ইওর অনার, আমি যেটা আগেও বলেছিলাম, বেশি রেগে গেলে ইনি নিজেকে হারিয়ে ফেলেন, আউট অফ কন্ট্রোল হয়ে যান। আমার মনে হয় ইওর অনার, এই রকম মানুষের সাথে এক ঘরে বসবাস করা, তাও আবার একটা ছাদের নিচে, আই থিঙ্ক এটা টাইম বোমের উপর বসবাস করার শামিল না। যে কোনো মুহূর্তে ফাটতে পারে। ইনি যখন তখন যা কিছু করতে পারে, কাউকে ধাক্কা মেরে দিতে পারে, কাউকে খুন করে দিতে পারে। না 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 না, আমার মনে হয় এই রকম মানুষ, এরকম ভদ্র মুখের আড়ালে যে মানুষটা আছে ইওর অনার, ওনাকে কোনো পরিবারের মধ্যে না, কোনো সমাজের মধ্যে না, দেশের মধ্যেও এরকম ফ্রি ছেড়ে দেওয়া উচিত নয়। এইরকম মানুষের একটাই জায়গা, জেলখানার গড়াদের পেছনে। চাক্কি পেশো, পচতে থাকো সারা জীবন। আই থিঙ্ক আরো একটা জায়গা আছে, আরো একটা জায়গা আছে ইওর অনার, পাগলাগারদ। এরকম লোক না একটু পাগল হয়, পাগল। হি ইজ ম্যাড। পাগলাগারদে ওনাকে দিয়ে আসা উচিত। আমি পাগল নই, বলছি তো আমি পাগল না।
আমি পাগল নই। আই এম নট ম্যাড। হাউ ডেয়ার ইউ কল মি দ্যাট? হাউ ডেয়ার ইউ কল মি দ্যাট? কাম ডাউন। Order. Dinesh, behave yourself. প্লিজ প্লিজ, আমি কিচ্ছু দেখলেন করিনি। ইওর অনার, ডিড ইউ সি? ছেড়ে দিন আমাকে। বাবু আরে ছাড়ো। এইটুকু রাগালাম, a little bit of provoking and what this man is done. এই অনার, এই আদালতে সবার সামনে আই এম জয়সওয়ালের উপর প্রাণঘাতী হামলা। যদি উনি এটা এখানে করতে পারেন, তাহলে সেই নির্জন রাত্রে অন্ধকারে নিজের হাতে স্ত্রীকে হত্যা কেন করতে পারবেন এই অনার? হি ইজ আ ব্লাডি মার্ডারার। এইসব নাটক আপনার কাছ থেকেই শিখেছি পাঠক বাবু, থ্যাংক ইউ। শুধু তাই না ইওর অনার, যেই রাতে জয়াদেবীর খুন হয়েছিল সেই রাতে জয়াদেবীর পেছন পেছন ইনিও রিসর্ট থেকে বাইরে বেরিয়ে যান ইওর অনার। 3 ঘন্টার জন্য নিরুদ্দেশ ছিলেন। ক্যান আই নো 3 ঘন্টা ধরে আপনি কোথায় ছিলেন? আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। দেখুন, জয়া আর আমার মধ্যে যে ব্যাপারটা নিয়ে ঝামেলা হচ্ছিল সেটা নিয়ে আমি প্রচন্ড টেনশনে ছিলাম। আমার মুড খুব খারাপ ছিল, সেই জন্য আমি বিচে যাই আর গিয়ে একটা বোট হায়ার করি আর একটা রাইড নিই। কেন? মাঝে মাঝে এরম করলে আমার রাগ অনেকটা কমে যায়। আচ্ছা, রাগ অনেকটা কমে গেল নিজের স্ত্রীর দেহ ছোট ছোট টুকরো করার পরে। আপনি একটু চুপ করুন। আমি চুপ মিস্টার জয়সওয়াল, আপনি চুপ করুন। উনি আপনি করেছেন। চুপ করুন। শুধুমাত্র অভিযোগ করলেই কিন্তু কেস জিতে নেওয়া যায় না, তার জন্য প্রমাণও দিতে হয়। আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে এই সময়? আরে এত কিছু আমি প্রমাণ রয়েছে ইওর অনার। হ্যাঁ, আমার মক্কেল মাঝে মধ্যে খুব রেগে যান, আর তার জন্য তার ট্রিটমেন্টও চলছে। ইনি স্বয়ং আমাকে সেগুলো বলেছেন। সেই কাগজপত্র আপনার টেবিলে রাখা আছে। উনি সেই দিন সমুদ্র তটে উপস্থিত ছিলেন। এটা কি যথেষ্ট মিস্টার জয়সওয়াল ওনাকে হত্যাকারী প্রমাণ করার জন্য? আই ডোন্ট থিংক সো ইওর অনার। ডিফেন্স আদালতের কাছে আবেদন করছে এর আগে তদন্ত করে দেখার জন্য সময় দেওয়া হোক। এই আদালত এই কেসের খোঁজ খবর নেওয়ার জন্য আরো 2 দিনের সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজেন্ট ফর দ্য ডে। পাঠক বাবু, জয়ার কনসেপ্ট করতে কিছু কমপ্লিকেশন হচ্ছিল, তাই আমি ওকে কিছু এক্সট্রা টেস্ট করতে বলেছিলাম। ওকে। ম্যাম, আপনাকে কোনোদিন জয়া ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু বলেছিল? লাইক ওর হাজবেন্ডের সাথে ওর রিলেশন? নাথিং স্পেসিফিক, কিন্তু ও আমাদের এটা বলেছিল যে স্পেশালি ওর হাজবেন্ড ওর প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে খুবই এক্সাইটেড ছিল। ও আশা করেছিল এবার রেজাল্ট পজিটিভ আসবে, বাট তো রেজাল্টটা জানার জন্য উনি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, কল তো এসেছিল ওর। আমি বলেছিলাম ওকে আসতে, বাট ও আসেনি। ম্যাডাম, আপনাকে ডিএম সাহেব ডেকেছেন। ওকে, এক্সকিউজ মি প্লিজ। হাই স্যার। হ্যাঁ আদিরা, বলো। স্যার, আমি জয়ের গাইনেকের সাথে দেখা করেছিলাম, কিন্তু কোনো বিশেষ ইনফরমেশন পেলাম না। আদিরা, আমার মনে হয় আজ রাতে তোমাকে লুকিয়ে জয়ার বাপের বাড়িতে একবার ঘুরে আসতে হবে। সেখান থেকে তুমি কোনো ইনফরমেশন পেলেও পেতে পারো। স্যার, কিন্তু আমি যদি ধরা পড়ে যাই তো? তুমি ধরা পড়ে গেলে আমি রয়েছি তো তোমার এই কেসটা লড়ার জন্য। ওকে স্যার, বাই। ইওনার, এই কেস সম্পর্কিত বেশ কিছু তথ্য আমাদের কাছে আসে যে বিষয়ে আমি আদালতের মনোযোগটা একটু আকৃষ্ট করতে চাইব। সর্বপ্রথম,
জয়া দেবীর বাবা আলোক শর্মা বাবুকে আমি কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। শর্মা বাবু, আপনার কন্যার মৃত্যুর জন্য আমি শোক প্রকাশ করছি। কিছু মনে করবেন না, আপনিও কি জয়ার মৃত্যুতে ততটাই শোকস্তব্ধ যতটা আমরা? এটা কি অদ্ভুত ধরনের প্রশ্ন? আমার মেয়ের মৃত্যু হয়েছে, তাতে আমি দুঃখ পাবো না? না, মানে আপনার মেয়েকে নিয়ে যদি আপনি এতটাই চিন্তিত থাকতেন, এতটাই ভাবতেন ওর জন্য, তাহলে আপনি পুলিশে কমপ্লেন করলেন না এটা জেনে শুনেও যে ও বাড়িতে ফেরেনি, মিসিং ছিল? কেন করলেন না কমপ্লেনটা আপনি? আগে আমরা ভেবেছিলাম যে ওদের মধ্যে যে ঝগড়া হয়েছে ওটা ঠিক হয়ে গেছে, আর ওর শ্বশুর বাড়িতে আবার ফিরে গেছে। কেননা মাঝে মধ্যে আমার মেয়ে এটাই করতো। আমার মেয়ে? হ্যাঁ। আমার মেয়ে বলতে আপনি কি বলতে চাইছেন? আপনার নিজের কন্যা ছিল কি এই জয়া? আগে ও আমার নিজের মেয়ে। ইওর অনার, শর্মা পরিবার এটা দুনিয়ার কাছে লুকিয়ে রেখেছিল যে জয়া তাদের নিজস্ব সন্তান ছিলেন না, দত্তক নেওয়া সন্তান ছিলেন। ইওর অনার, উনি এই বিষয়টাও কিন্তু লুকিয়ে রেখেছিলেন ইওর অনার, যে জয়ার শরীরে একটি কিডনি ছিল। ছোটবেলা থেকেই ও অসুস্থ থাকতো খুবই। এই রইল তার কাগজপত্র। ইওর অনার, ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত শর্মাবাবুর জমানো যাবতীয় পুঁজি জয়ার চিকিৎসাতে খরচ হয়ে গিয়েছে। তাই উনি ভাবলেন যে যত শীঘ্রই সম্ভব জয়াকে বিয়ে দিয়ে দেবেন তিনি। এই কারণে ইওর অনার, উনি জয়ার বিবাহ দীনেশের সঙ্গে করালেন, আর এই বিষয়টা লুকিয়ে রাখলেন দীনেশের থেকেও আর দীনেশের পরিবারের থেকেও, যে জয়ার মাত্র একটা কিডনি রয়েছে। এখন সন্দেহ হচ্ছে আমার শর্মাবাবু এই বিষয়টার উপর, যে জয়ার যে জীবন বীমা ছিল তার উপর দ্বিতীয় নামটা তো আপনাদের দুজনেরই ছিল, আপনার এবং আপনার স্ত্রীর। তো আপনি সম্ভবত ওই টাকাটার জন্য, যেটা খুব বড় টাকা ছিল, আপনি জয়াকে হত্যা করে ফেললেন এবং সেই অভিযোগে দীনেশকে ফাঁসিয়ে দিলেন যাতে ওই জমানো টাকাটা আপনি পেয়ে যান। আগে এটা একেবারে মিথ্যে কথা। হ্যাঁ, মানছি যে জয়া আমাদের নিজের মেয়ে ছিল না, তা বলে আমরা ওকে মারতে পারি না। হ্যাঁ, এটাও সত্যি যে আমরা কিডনির ব্যাপারটা দীনেশের কাছে লুকিয়েছিলাম, কারণ আমরা চাইতাম না যে ওর অতীতটা ওর ভবিষ্যতের উপর কোনো খারাপ প্রভাব ফেলে। এই জন্য আমরা কিডনির কথাটা লুকিয়েছিলাম। বেচারি জয়া তো সত্যি কথাটা দীনেশকে বলতে চেয়েছিল, আমরাই ওকে মানা করেছিলাম। আর এই যে কিডনির কথাটা, 3 বছর আগে থেকেই সমস্যা হয়। বিয়ের সময় ও একেবারে সুস্থ ছিল, একেবারে। আপনি মিথ্যা কথা বলছেন। বোঝা ভাবতেন আপনি ওকে, আর নিজের মাথা থেকে আপনি ওই বোঝাটা নামাতে চাইছিলেন। এই জন্য আপনি আমাদের থেকে কথাটা লুকিয়েছিলেন। সত্যি তো এটা হলো যে বোঝা তো আপনারই ওকে মনে হচ্ছিল। যবে থেকে আপনি ওর অসুখের কথা জানতে পেরেছেন, তখন কোনো কারণ ছাড়াই আপনার ছেলে ওকে মেরে ফেললো। মিথ্যা কথা বলছেন। আমার ছেলে কিচ্ছু করেনি। মিথ্যে আপনি বলছেন, আমি বলছি না। আপনারা সবাই মিলে আমার শান্ত থাকুন প্লিজ। আদালতের সম্মানের দিকে একটু তো লক্ষ্য রাখুন। আরে ওই লোকটা যে আপনার হাত থেকে বেরিয়ে গেছিল না ম্যাডাম, ওর খবর পেয়ে গেছি। শুনলাম নাকি মৎস্যজীবী, নিজের বোট ওই রেন্টে দেয়। আমার মনে হয় ম্যাডাম হতে পারে বা নাও হতে পারে, ওর আর ওর ওই বোটের কানেকশন এই মার্ডারের সাথে নিশ্চয়ই আছে। এখন কোথায় পাবো ওকে? আইডিয়া আছে কিছু? হ্যাঁ, তো শর্মাবাবু, এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে আমার মনে, যে এরপর আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি তার আগে প্রসিকিউশনকে একটা অপশন দেওয়া উচিত আপনাকে ক্রস এক্সামাইন করার জন্য। প্রসিকিউটর সাহেব, আপনি কিছু জিজ্ঞেস করতে চান? না ইওর অনার, আমি কিছুই জিজ্ঞাসা করতে চাই না, থ্যাংক ইউ। কিছুই জিজ্ঞেস করতে চান না আপনি? না, জিজ্ঞাসা করব না। জোর জবরদস্তি নাকি? না না না, জোর জবরদস্তি নয়। না, বিষয়টা হলো আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, তো তাই। কোথাও এরকমটা নয় তো যে আপনি কিছু ভুলে যাচ্ছেন? চিন্তা করে দেখুন। চলুন, জেতার একটা অবকাশ দিয়েছিলাম আপনাকে, কিন্তু কোনো ব্যাপার না। আমি জিজ্ঞেস করছি, 10 মিনিটে কেস খতম। 1 মিনিট। কি হলো? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে পড়লো। মনে পড়লো না? গুড, থ্যাংক ইউ। আসুন আসুন, বলুন। হ্যাঁ, আমি 1 মিনিট।